জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমাদের পাঠ চলছে। অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সঙ্গে সম্মেলন এই অধ্যায় থেকে। বর্তমানে আমরা কালীপদ ঘোষের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মিলনের পর্ব বা কি করে তারা একত্রিত হলেন, কি করে এলেন, সেই অংশ আমরা পাঠ করছি। যাতে করে আমরা এর আগে 3 দিন পাঠ করেছি, আজ আমরা এই অধ্যায়ের 4র্থ দিন পাঠ করব। পর্ব 735, পৃষ্ঠা সংখ্যা 478। এর আগের পাঠগুলিতে দেখেছি ঠাকুর কালীপদ ঘোষকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করতে বেরিয়েছেন, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহর কলকাতার দিকে আসছেন। কেননা দ্বিতীয় দিন কালীপদ ঘোষ যখন ঠাকুরকে দেখা করার জন্য তার মন আনচান করছিল, নৌকা নিয়ে সোজা চলে গেছেন। সেই দিন ঠাকুর কালীপদ ঘোষকে দ্বিতীয় দিন দর্শনে একদম নিজের মতো করে বলেছিলেন যে শহরে যেতে ইচ্ছা করছে আজকে খুব। সেই সঙ্গে সঙ্গেই কালীপদ ঘোষ বললেন, ঘাটে তো নৌকা বাঁধাই আছে, চলুন। তখন বেরিয়ে পড়েছেন এবং পথের মধ্যে অর্থাৎ সেই গঙ্গায় আসতে আসতেই তাকে অর্থাৎ কালীপদ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করলেন দীক্ষা হয়েছে কিনা। তখন বললেন যে না, দীক্ষা হয়নি, কিন্তু সেই ভব সিন্ধু পাহাড়ের কর্ণধারকে যদি পাই এবং তিনি যদি নিজে আমার কানে মন্ত্র দেন তবেই নেব, না হলে এই শরীর থাকতে কখনো নেব না। অর্থাৎ কালীপদ ঘোষ তার ইষ্ট দেবতাকে ঠিক চিনেছিলেন, ঠাকুরকে তিনি তাই চিনেছেন এবং ঠাকুরও বুঝেছেন যে তাকে দীক্ষা দিতে হবে। কিন্তু ঠাকুর তো কাউকে মন্ত্র দীক্ষা দিতেন না, তাই বললেন জিভ বার করো। জিভ বার করলেন, আঙুল দিয়ে তিনি জিভের ডগায় কিছু লিখে দিলেন। তিনিই জানেন এবং যাকে দিয়েছেন তিনি জানেন। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। শ্রীপ্রভুর উচ্চ কৃপা, শ্রীপ্রভুর উচ্চ কৃপা তাহার লক্ষণ, অঙ্গুলির অগ্র দিয়া জিহ্বায় লিখন, অথবা কোমল কর কমল জিনিয়া, কৃপার্থীর বক্ষ মধ্যে ঊর্ধ্বদেশ দিয়া বারবার সঞ্চারণ অতি ধীরে ধীরে, মহামন্ত্র কতিপয়ে বাক্য সহকারে, অথবা কখনো করি অঙ্গ পরশন, কভু বা করায় কারে সেবা আচরণ, কখনো বা আজ্ঞা উপদেশ সহকারে 3 দিন মাত্র জপ কালীর মন্দিরে, কখনো কখনো আজ্ঞা হয় কারো প্রতি, ধ্যান করিবার তরে ইষ্টেরও মূরতি, কখনো কখনো আজ্ঞা কাহারে কাহারে, ধিয়াইতে তাঁর রূপ ভালোবাসে যারে, মনে মল্লিকের এক ভক্তিমতী মেয়ে, প্রভুতে বিশ্বাস বড় জিজ্ঞাসিল গিয়ে, কিরূপ কাহার রূপ করিব ধ্যান, উত্তরে তাহারে কন প্রভু ভগবান, সর্বাগ্রে আমার কাছে কহ ঠিক ঠিক, কারে তুমি ভালোবাসো প্রাণেরও অধিক, প্রভু প্রতি ভক্তিমতী কহিল তখন, শৈশব বালকে এক সদর নন্দন, ললনায় প্রভুরায় কহিলেন তবে, শিশুর করিও ধ্যান সাধে পূর্ণ হবে, দেব দেবী মূর্তি ধ্যানে নহে মন যার, রতিমতি প্রভু পদে প্রীতি অপার, হৃদয় বিহারী তিনি বুঝিয়া বারতা, ধিয়াইতে তার রূপ আজ্ঞা হয় তথা, কখনো কাহারও প্রতি হইত বিধান, এলে গেলে এইখানে পূর্ণ হবে কাম, শনি কি মঙ্গলবারে প্রভুর নিকটে, আজ্ঞামত আগমন সর্বসিদ্ধি ঘটে, প্রশস্ত দিবস দয়ে প্রভু অবতারে, বরশিতে কৃপা রাশি জীবেরও উপরে, হেতু নাহি জানি কই দেখিল যেমন, এই 2 দিনে ভোগে মাছেরও ব্যঞ্জন। ঠাকুর তো কখনো কাউকে মন্ত্র দীক্ষা দেননি, দিতেন না, তাই এখন এই গঙ্গাবক্ষে নৌকা সহযোগে তিনি, লাটু এবং কালীপদ ঘোষ আস্তে আস্তে কথোপকথনের মাধ্যমে কালীপদ ঘোষকে তিনি জিভ বার করতে বললেন এবং সেই জিভের ডগায় তিনি দীক্ষা লিখে দিলেন। তিনি নিজে যেহেতু দীক্ষা দেন না, অথচ কালীপদ ঘোষ দীক্ষা চেয়ে বসেছেন, ঠাকুর এড়াতেও পারেন না, তাই তিনি কি অপূর্ব অপূর্ব নতুন নতুন পথ আবিষ্কার করেন। এইভাবে জীবের মধ্যে তিনি ইষ্টমন্ত্র লিখে দেন। তারপরে কি হয় না, তাকে দীক্ষা দেওয়া হয়। তারপর কি হয় না, শ্রীপ্রভুর উচ্চ কৃপা তাহার লক্ষণ, অঙ্গুলির অগ্র দিয়া জিহ্বায় লিখন, অথবা তার সেই সুন্দর
নরম হাত দিয়ে, যেটি পদ্মফুলও যার কাছে হার মেনে যাবে এত নরম হাত, সেই হাত দিয়ে যাকে দীক্ষা দেন, মাঝে মাঝে ঠাকুর দীক্ষা না দিলে কি করতেন, তার হাতে বুকে হাত বুলিয়ে দিতেন, তাহলেই তার দীক্ষা হয়ে যেত। আর কিছু ঈশ্বরীয় কথা বলতেন, সেগুলো স্মরণ রাখতে বললেই ব্যাস দীক্ষা হয়ে যেত। অথবা কখনো কখনো কি করতেন না, দু একটা মহামন্ত্র দীক্ষার্থীকে বাক্য সহকারে বলতেন, বা কাউকে তার শরীর স্পর্শ করতেন, সেটি দীক্ষা হয়ে গেল। বা কাউকে কাউকে তিনি বলতেন যে তার সেবা করতে, হাত পা টিপে দিতে, সেটিই তার ভবপারে যাওয়ার করি হয়ে গেল। অথবা কাউকে কাউকে তিনি উপদেশ দিতেন যে 3 দিন মাত্র কালীর জপ ধ্যান করো, তাহলেই হবে। কখনো কাউকে বলতেন ইষ্টমূর্তি ধ্যান করতে, আবার কাউকে কাউকে বলতেন যে যাকে তিনি সব থেকে ভালোবাসেন তার রূপটি ধ্যান করতে। মণিমল্লিকের এক মেয়ে এসে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কার মূর্তি ধ্যান করব। ঠাকুর তখন বললেন, সত্যি করে বলো তো, তোমার সব থেকে কাকে ভালোবেসি লাগে? তখন ঠাকুর মেয়েটি বললেন যে শৈশব বালকে এক সদর নন্দন, প্রভু প্রতি ভক্তিমতী কহিল তখন, যে একটি ছোট শিশুকে তার ভালো লাগে। ঠাকুর তখন বললেন, তুমি যে ধ্যান করবে সেই দেবদেবের মূর্তির জায়গায় শিশুটিরই, ওই শৈশব বালককেই তুমি ধ্যান করবে, তাহলেই তোমার হবে। আবার কাউকে কাউকে তিনি কি করতেন, বলতেন এলে গেলেই হবে, এখানে আর কিছু অসুবিধা নেই। আবার কাউকে কাউকে বলতেন শনি মঙ্গলবার করে আসতে, কেননা এই 2টি দিন খুব প্রশস্ত, খুব ভালো দিন, আর এই 2টি দিনে ওখানে মাছ রান্না করা হতো। প্রতিকার বলছেন কি কারণ সেটি জানি না, তবে যেমন দেখেছি তাই বলছি যে এখানে এই 2 দিন মাছ রান্না করা হতো। বাকি পাঠ আগামী দিনে করব। আজকে এই পর্যন্তই থাক। জয় ঠাকুর, নমস্কার।